ঠিক আছে, উল্টো পাল্টা মাল খাবে না, রাস্তায় পড়ে থাকবে। আমি আবগাড়ি বসে মদ খাচ্ছিলাম, খেতে খেতে এত বমি এলো, কি বলে বমি করলাম, আমার ঘাট জুড়ে বার করে দিল। ওরা জানে না, ওরা কারোর গায়ে হাত দিয়েছিল জানে না। টানাতে গেলাম সিনের সঙ্গে পাপড়ি চাট, শুকনা ভেজা পাঁচ কয়রা গুরু পুরা লাট। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে ফাটে, জিও গুরু সবাই খাও। ডান্ডা ডুডুম 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 বিচ ডান্ডা ডুডুম 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 বিচ। জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি, যে কয় গাঁজা খোর তার বাপে মাংকি গোষ্ঠী চোর বোম ভোলে। তুই আর বেশি গাঁজা খাসনি, শুকে দড়ি হয়ে যাবে। গাঁজা খাওয়া ভালো, বুদ্ধি বাড়ে। এই না, গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো। আমি যে মাল খাই আমার কোনো গন্ধ বেরোয় না। তুই অ্যালকোহল তো খাস কি করে? বাংলা তো খুব গন্ধ বেরোয়। এ বাবা, এই বাংলা খেয়ে আমি বডি স্প্রে মারি। হ্যাঁ, আমি গাঁজা খেয়ে আমি কোলা পাতা চিবুই তো। মেরে দাঁত ছেড়ে দেবো, কিন্তু আমি বলে দিলাম। আর আমার হ্যাঁ, দাঁত ছেড়ে দেবো। মেরে দেখ। জীবনের জুয়া খেলাই হলো আমার কাজ, বন্ধু তোমার শপথ আমি নিলাম। দুনিয়াতে আর থাকবে না তো দুশ্মন তোমার, প্রতিশোধ 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 আমি নেব আজ, আমি নেব আজ। 30,000 টাকার দাম। উফ, একটাও টাকা নিতে পারলাম না। তুমি এইভাবে ছুটে আসছি? হ্যাঁ। সেলাই মতো পুলিশ ধাপ করছে। আবার বাংলা খায় করাল কম করে খানায় মরবি নাকি? তুমি ভাবছো আমি পড়ে গেছি? কি করি? আমি হাওয়ায় দোলা খেয়েছি। পড়ে গেল তো বলে হাওয়ায় দোলা খেয়েছি। কি রে গাঁজা খাচ্ছে, কি অবস্থা, কম করে খানা স্ত্রীকে ধরিয়ে রাখছি রে। গাঁজা খাওয়া ভালো। শোনো বন্ধু, এটা তো বলি, গ্রামের লোক সব আলোচনা করছে যেদের 3 বন্ধু পাড়া থেকে বের করে দিতে হবে। বলে সবার বিয়ে হচ্ছে, এদের হচ্ছে না। 3 বন্ধু, একজন মদ করে, একজন গাঁজা করে, একজন জুয়া করে, এরা পরিবেশ নষ্ট করছে, এদের পাড়া থেকে বের করে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি ওই 200 লিটার কেরোসিন জোগাড় করতে পারবে? কেন? সমস্ত পাড়া আগুন জ্বালাবো। তবু মদ খাওয়া থাকবে না। না, ওদের বাইরে কাজ নেই, পরের পাড়ে থাকি কেন ওরা? পরের কথা থাকে কেন? তুমি মদ খেয়ে রাস্তাঘাটে দেখেন বমি করবে, পরিবেশ দূষণ করবে। হ্যাঁ, তুমি এইভাবে জুয়া খেলছো, তোমার কেউ মেয়ে দেবে? আমার চিন্তা করিনি, তোর কেউ দেবে কি, তুই সেই চিন্তা কর। আমার নাকি মেয়ে দেবেন। মেয়ের বাবারা আলোচনা করে, বলে ছেলেটা গাঁজা খাওয়াতে কি তোর স্মৃতিশক্তি খুব ভালো। তোর স্মৃতি শক্তি ভালো? এই দেখে, তুই গাঁজা খাই ভোগ দিস। হ্যাঁ, আমি মদ খাই, মদের ভোগ দিই। আমি গাঁজা খাই, আমি তো ভোগ দিত। কি বলবিস? খরগোশের দুধ খাই। খরগোশের দুধ? হ্যাঁ। ও বন্ধু, আমার কেউ মেয়ে দেবে না? দেখ, এবার শরীরের যা পরিস্থিতি, কেউ দেবে না। কখন আনতে হবে, কখন আনতে হবে বলো? প্রতিমার মতো মেয়ে এনে দেখি দেবো। প্রতিমার মতো ঠিক মেয়ে? আছে, ও যদি প্রতিমা নেই, হ্যাঁ। আমি স্বর্গের পরি নামাবো। তুই ভালো করে দাঁড়াতে পারিস, তুই যাবি? ঠিক যাবো মানে কি? তবে আমাদের বিয়ে হবে, কি তোমার কেউ মেয়ে দেবে না। কেন? আমি শুনেছি তুমি নাকি উঠোন বিক্রি করে জুয়া খেলো। তুই শুনে যাই ওরম বিক্রি করে জোয়া গেলি? বলি শোন, বিয়েটা আমার সামনের ওই 10 তারিখেই হয়ে যেত। শুধু হলো না একটা কারণে। কি কারণ? সালা 10 তারিখে বিয়ে, আর 9 তারিখে তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে। কি করে হয় বিয়ে? ওই থানার ওসি প্রচুর জ্ঞান কম। বিয়েটা পর্যন্ত হতে দিচ্ছে না, প্রচুর জ্ঞান কম ওদের। তাহলে মেয়ে তুই মেয়ে আনবি? হ্যাঁ, কখন আনতে হবে? কালকে মেয়ে এনে দেখি দেবো। এ কি বলে? ও যদি কালকে না আনে, আমি ভোরবেলা পরি নামাবো। তুই আগে ভালো করে সোজা হয়ে দাঁড়া, তারপর পরিণাম হবে। এক ছোলা কেন, আমি নিঃস্বাদে চলে যাবো, দেখবে? এইভাবে তুই যদি চলিস, তোর কেউ মেয়ে দেবে? দেখো, চলবো না কিন্তু দেখবে? হ্যাঁ, চলবি না? দেখো, দাঁড়াতে পারছে না বলে চলবে না। থাকো না, আমি চলবো না, দেখবে? মেয়ে আনতে চলে যাবো, দেখো কি নিঃশব্দে যাবো, হাঁটবো কিন্তু চলবো না। হ্যাঁ, এইভাবে গেলে পা টলবে? পা টলবে না, কোনোদিন টলবে না। ও বন্ধু, ওই মেয়ে তো কালকের 11টার মধ্যে মেয়ে এনে দেখি দেবো। তুই ভালো দেখতে পাচ্ছিস? সে মেয়ে আমি দেখতে পাচ্ছি না। ওটা বড় করে দেখি। এই তো
বড় কইছি এই তো বলতে কটা আমার 3 রাউন্ড ও দুটো গো হ্যাঁ আর বোঝার ভুল বোঝার বউ হ্যাঁ তুই ভালো করে দেখতে পারে না, তুই মেয়েটা কি করে দেখবি ভালো কি খারাপ? প্রতিমার মতো নেই সে মেয়ের পাতা বন্ধ মাথা চুল দেখে নেবে যাবো তুই আমুল দেখতে পারি না, চুল দেখতে পারবি? হ্যাঁ সে মেয়ে ফসা পায় কালো কার মাথা সে কি সুন্দর মেয়ে দেখবে ভাই কালো কার মারা হ্যাঁ আর ইঁদুর মন দাঁত কি সুন্দর কুচনো কুচনো দাঁত দেখবে বুঝলো না? ঠিক আছে মত করার কাঁদা গো, দুজনে করে বলে মেয়ে আনবে, বিয়ে করবে কালকে 11টার সময় মেয়ে আনবে, আরেকদিন ঘরে বলে পরি না হবে। আমার ওই টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা, দেখো কি করি, শুধু দেখে নাও কার মেয়েটা 1 নম্বর। কি মনে করে বললি? হ্যাঁ আমার সঙ্গে চড়াই মিশছে, উঠোন বিক্রি করে খায়, তার কত জমি দাবি। পরে আনবো বলিস আনবো, কিন্তু মেয়ে দেখা পাচ্ছি না কেন বলো দিদি? হ্যাঁ দেখা পাচ্ছি না, কোনো মেয়ে দেখা পাচ্ছি না। তুমি আমার ধরেন না। আমি তোমার ধরো না, বুঝতে পেরেছি এই মত খোলা আছে, এর কাছে টাকা টপকাতে হবে। আচ্ছা আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। সেটা বড় কিছু নয়। এখন আমার 10,000 টাকা লাগবে। দেবো? দাও। না আমার টাকা বার করতাম, আমার টাকা কি আমরা নিয়ে ঘুরি না নাকি? মনে হয় টাকা আনিনি। থামো না, পকেট খুঁজে পাচ্ছি না। সারা মিস্ত্রির দোষ। এই তো পেয়েছি পকেট টাকা। 10,000 আছে? পুরো গুনে নেবে, ধরো। চলো চলো চলো। আর কোথায় যাবো? বাবা চ্যালেঞ্জ ঠুকেছি, চলো বিয়ে হবে, চলো। বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। কেন টাকা দিলাম, আজ বিয়ে হবে কাল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবে, ওখানে বিয়ে হবে। কালি গেছে, তাহলে কখন আসবো? কাল বেলা 11টা। ঠিক আছে, কাল বেলা 11টা। টাটা। বাই বাই। টাটা। বাই বাই। টাটা। বাই বাই। টাটা। আরে এই তো 10,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আরে কোনো কাজে লাগবে না, আর আমার অনেক টাকা দরকার। দেখি একটা ছেলেকে আরে পটানো যায় কিনা। এই শুনুন, বলুন আপনার হাতে ওটা কি? আমার এটা দিয়ে কি হয়? ছেলে ঠাকুর ঠাকুর দেওয়ার সঙ্গে দেখা হয়। বলছিলাম বিয়ে করেছেন? না না আমি বিয়ে করিনি। আপনি বিয়ে করেছেন? না। আমি যদি রাজি হই, আপনি আমাকে বিয়ে করবেন? এক্ষুনি রাজি। তবে একটা সত্যি, এখন আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? 15,000 টাকা দেবো। 15,000? 5 দিন ঘুরছি, 5 দিন। চলুন। আরে কোথায় যাবেন? বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। মিস করবে না তো? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। আমি তো পুরো রেডি। 10,000, 15,000, আরে এই তো 25,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আরে কোনো কাজে লাগবে না, আর আমার অনেক টাকা দরকার। দেখি একটা ছেলেকে আরে পটানো যায় কিনা। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার আইন পাস করা আছে, আমি তোমাকে ভালোবাসি বলতে পারি, ইচ্ছা থাকলে হ্যাঁ বলবে, না ইচ্ছা থাকলে না বলবে। লেনটা চাইতে জল, আমি রাজি। রাজি? হ্যাঁ। আমার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? 30 দিনে মাস, হ্যাঁ। আমি কিন্তু 25 দিন জেলে থাকি। ওটা আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না। তাহলে আমি রাজি। আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন আমার 10,000 টাকা লাগবে। টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা বলে 10,000, ওটা আমি 20,000 দিয়ে দিই। এই শুনুন, বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। টাকা বেশি দিলাম বলে কি ডেট পড়ে গেল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। কালীঘাটে? হ্যাঁ। এই সুযোগে কালীঘাটটা দেখে নেওয়া ভালো। কাল বেলা 11টা।